নমস্কার, সবাই কেমন আছেন? মমতা কিচেন। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পনিরের পরোটা। আমি কিন্তু এখানে পনির নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, বাঁধাকপি, ধনেপাতা আর আদা, আর আমি এখানে সব মশলা কিন্তু নিয়ে পনিরটা আমি ঘিষে নিয়েছি। এবার দেবো আমি বাঁধাকপি কুচোনো আর হচ্ছে পেঁয়াজ কুচোনো। এবার আমি দেবো হচ্ছে ধনেপাতা। তারপরে আমি যেটা দিয়েছি একটু আদা পেস্ট। তারপরে 1 চামচ গরম মশলা আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এইদিকে দিচ্ছি আমি মশলার মধ্যে কিন্তু আমচুর পাউডার 1 চামচ দিচ্ছি, আর 1 চামচ হচ্ছে বিন নুন, আর 1 চামচ চাট মশলা। এবার কিন্তু আমি এইগুলো সব দিয়েই কিন্তু, যেহেতু বিন নুন দিয়েছি, এই জন্য সামান্য একটু নুন দেবো, দিয়ে কিন্তু এটা আমি মিক্স করে নেব। আপনারা পারেন আরও কিছু সবজি দিতে পারেন, গাজরও দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আলু দিয়েও করতে পারেন। আমি কিন্তু এগুলো কিছুই দেবো না, আমি এটা দিয়েই বানাবো। দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে মশলা ফশলা দিয়ে। এবার যেটা করব আমি রুটি, আটাটা কিন্তু আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি হাতে করে খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি। এবার আমি একটু হালকা করে বেলে নিচ্ছি, দিয়ে কিন্তু এটা পনিরটা আমি দিয়ে হাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি মুড়ে নিচ্ছি। তাওয়াটা কিন্তু আমি গরম করতে বসে দিয়েছি, আর এই দিকে আমি খুব সুন্দর হয়ে কিন্তু গোল হয়ে বেলে নিচ্ছি। কিন্তু দেখুন আমার খুব সুন্দর গোল হয়ে গেছে না? দেখুন এবার কিন্তু আমি দেখলাম আমার তাওয়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু এই যেটা আরেকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেই আপনারা বেশ খুব সুন্দর হয়ে মুড়বেন, মুড়ে কিন্তু বেলবেন, আপনাদের ফাটবেও না আর কিছুই হবে না। বন্ধুরা আপনাদেরকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কিন্তু ঘি দিয়ে কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা পারেন সাদা তেল দিয়েও ভাজতে পারেন, আর ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আমি এক এক করে অনেকগুলোই পরোটা ভেজে নিয়েছি, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু আমার ছেলে মেয়ে দই দিয়ে খাবে, আপনারা পারেন সস দিয়েও খেতে পারেন, আর সবজি দিয়েও খেতে পারেন। এরপর আমি যেটা 1 চামচ দিয়ে দিলাম। এই হলো আমার পনিরের পরোটা রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।